বছর শেষ হয়ে গেল দাদা, 2023 শেষ হয়ে গেল, নতুন বছর আসতে চলেছে, কিন্তু বছর ভর দুর্নীতির খবর, বাটপাড়ির খবরে যেন ছেদই পড়লো না। দুর্নীতির অভিযোগের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ গারদের পেছনে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কাছের লোক বাকিবুর রহমান, তিনিও গ্রেপ্তার হয়েছেন। বছর ভর আমরা দেখলাম দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। রেশন দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জেরা, তারপর সেই জেরাতে অসহযোগিতার অভিযোগ গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ চাল নিয়ে দুর্নীতির, বিনা পয়সার চাল বিক্রি হয়েছে খোলা বাজারে। কি অভিযোগে গ্রেফতার? রেশন বন্টন দুর্নীতির অভিযোগ, সরকারি রেশন খোলা বাজারে বিক্রি। একজন মন্ত্রী, তার একাধিক বাড়ি গাড়ি প্রতিপত্তি অর্থ কত কি ভাবতে পারেন? কোথাকার জল কোথায় গড়িয়েছিল? অন্যায় আর অপরাধ কিন্তু কোনোদিন চাপা থাকে না, তাই বোধহয় আর ধামা চাপা দেওয়া গেল না। খাদ্যমন্ত্রী থাকাকালীন যে রেশন বন্টন দুর্নীতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার হন রাজ্যের মন্ত্রী। রেশন দুর্নীতি মামলায় অবশ্য জ্যোতিপ্রিয়র আগেই গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। সেই বাকিবুর রহমানের গ্রেফতারের পর থেকেই বারে বারে উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। তদন্তে নেমে 100 কোটির সম্পত্তির হদিশও পায় ইডি। শুধু বাকিবুর নন, জ্যোতিপ্রিয়র আত্মসহায়কের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। মন্ত্রীর সহযোগীকেও জেরা করেছিলেন ইডি কর্তারা। আত্মসহায়কের কাছ থেকে বেশ কিছু তথ্য পান ইডি কর্তারা। সেই তথ্যের ভিত্তিতেই জেরা করা হয় জ্যোতিপ্রিয়কে, তারপরই গ্রেফতার হন মন্ত্রী। আপনার পেটের খাবারের দুর্নীতি অবশ্য আর আপনার পার্টির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সেই দুর্নীতি শাখা প্রশাখা বিস্তার করেছে। এখন শিশুর পাতে দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতি আমরা বছর ভর খবর করেছি। যে শিশুর পাতে দেওয়ার কথা ছিল মুরগির মাংস, ফল, সেখানেই কিন্তু মিলছে সাপ, টিকটিকি, গিরগিটি, ইঁদুর। আর এই বছর ভর আমরা সেই খবর করেছি, আমাদের চ্যানেলে দেখিয়েছি। মিড ডে মিলের খিচুড়ি থেকে উঁকি দিচ্ছে টিকটিকি। টিফিন কৌটোর ঢাকনা খুলতেই চোখ কপালে ওঠার জোগাড়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়িতে টিকটিকি পাওয়া যেতেই শোরগোল কাণ্ড পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামপুরে। বালতি ভর্তি খিচুড়ি, আর তাতে ভাসছে সেদ্ধ ইঁদুর। নলহাটির কুরুমগ্রাম মহিষপাড়ার ঘটনায় তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। অশোকনগরের হিজলিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলে পাওয়া গেছে বিছে, আর খিচুড়িতে বিছে দেখেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। থালায় করে সেই খিচুড়ি নিয়ে প্রথমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ও পরে অঙ্গনওয়াড়ির দায়িত্বে থাকা সেরিনা খাতুনের বাড়িতে চড়াও হন বিক্ষোভকারীরা। সেখানেই চলে তুমুল বাকবিতণ্ডা। খিচুড়িতে আরশোলা, হ্যাঁ, তাও মিলেছে এবছর খুদে পড়ুয়াদের পাতে। চন্দ্রকোনার ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে ছিল মরা আরশোলা। টিফিনের ক্যান খুলতেই চক্ষু চড়ক গাছ পড়ুয়ার বাবা মা। বীরভূমের ময়ূরেশ্বরে মিড ডে মিলের ডালে পাওয়া যায় সাপ। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে 24 জন পড়ুয়া। তাদের রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শিশুদের পাতে বাসি খিচুড়ি দেওয়ার অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঘিরে চলে বিক্ষোভ। বাসি খিচুড়ি বিতরণ করার সময় হাতে নাতে ধরে ফেলেন অভিভাবকরা। কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের বচসা হাতাহাতি বাঁধে।
ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর অঙ্গনওয়াড়ি কর্মীদের মাথায় ও গায়ে বাসি খিচুড়ি ঢেলে দিয়ে তুমুল বিক্ষোভ দেখান এলাকাবাসী। বছরভর এভাবেই ক্ষুধে পড়ুয়াদের পাতে মিশেছে অখাদ্য কুখাদ্য বিষ। রীতিমতো প্রাণ নিয়ে কাড়াকাড়ি অবস্থা। রাজ্যের বিভিন্ন জেলাতে শিশুদের জীবন নিয়ে ছেলেখেলার এখানেই শেষ নয়। এরই সাথে যুক্ত হয়েছে মিড ডে মিলের চাল ডাল দেদার পাচারের অভিযোগ। কোথাও শৌচাগারের ভেতরে লুকিয়ে রাখা হচ্ছে বস্তা বস্তা চাল ডাল, কোথাও একেবারে আইসিডিএস সেন্টারে কর্মীর বিরুদ্ধেই মিড ডে মিলের চাল ডাল চুরির অভিযোগ উঠছে। আর অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেখানে শিশুদের পড়াশোনা করানো হয় তার হাল কেমন? বাঁকুড়ার তালডাংরা ব্লকের সাতমৌলি পঞ্চায়েতের ময়রা শিশু শিক্ষা কেন্দ্র। আমি এই মুহূর্তে সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছি। দেখে মনে হবে যে এটা কোনো ব্রিটিশ আমলে তৈরি, কিন্তু এটা কোনো ব্রিটিশ আমলে তৈরি না। উদ্বোধনের আগেই ভেঙে পড়ল আইসিডিএস সেন্টার। বাঁকুড়ার ময়রা শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। 2019 সালে তৈরি হয়েছিল কেন্দ্রটি। অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল কেন্দ্র। ইটের পরিবর্তে মাটি ব্যবহার করা হয় বলে অভিযোগ। সুবিধা যে আমার বাড়ি নেই, রান্না চালা নেই, জলের কোনো ব্যবস্থা নেই, খোলা জায়গায় বাচ্চাদের বসাতে হয়। 10 বছর ধরে এই শিশু শিক্ষা কেন্দ্রে একটি মাত্র ভাঙা কল রয়েছে। এই ভাঙা কল সারানো কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। ছাচুগুলা সারাদিন খেলে আর করে রাতে বেলায় ছাদটা পড়েছে বলে বেঁচে গেছি আমরা। প্রশাসনের পক্ষ থেকে ওই নির্দিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? এরকম যদি কোনো অভিযোগ থাকে সে অভিযোগ নিশ্চয়ই সেটা খতিয়ে দেখা হবে। যদি কোনো সে দায়ী থাকে নিশ্চয়ই সেই বিষয়ে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। মেদিনীপুর শহরের কোতবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাকি ভুতুরে বাড়ি তা দেখে বোঝার উপায় নেই। বাড়ি ভাড়াটা তো খুব কম না, এই 750 টাকায় বাড়ি পাওয়া টাউনে খুব মুশকিল। আমরা খুব চেষ্টা করি, এদিক সেদিক ঘুরি, এলাকার লোককেও বলি, কমিশনারকেও বলেছি, দেখছি সবাই বলছে কিছুই নেই। হ্যাঁ, কিছু তো নেই। আমি বলেছি যে বাড়িওয়ালা, তাকে বলেছিলাম ছাই দেওয়ার জন্য, আমি ছাই দেননি। ওয়ার্ড কাউন্সিলরকে বলেছি? হ্যাঁ, আমি বলেছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা দেখে আতঙ্কে অভিভাবকরাও। স্বাভাবিকভাবেই ধীরে ধীরে আইসিডিএস কেন্দ্রে কমছে শিশুদের সংখ্যা। জল নিয়েও কম হয়রানির শিকার হননি রাজ্যবাসী। চলছে মামলা গড়ায় হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। একদিন নয়, দুদিন নয়, টানা 4 বছর ধরে পানীয় জলের যন্ত্রণায় জেরবার অবস্থা জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বানে ভাষা পাড়ার বাসিন্দাদের। বাড়িতে নেই পানীয় জলের ব্যবস্থা। শুধু বাড়ি নয়, এলাকাতেই নেই পানীয়ের বন্দোবস্ত। জলের তাগিদে ছুটে যেতে হচ্ছে কয়েক কিলোমিটার। পানীয় জলের চরম সংকট দেখা দেয় ছাতনায়। কলে গিয়েও কার্যত খালি পাত্র নিয়েও ফিরে আসতে হয়। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গ্রামে 5টি কল রয়েছে, কিন্তু একটিতেও জল নেই। দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে গ্রামের সবকটি টিউবওয়েল। পানীয় জলের জন্য যেতে হয় 1.5 থেকে 2 কিলোমিটার পথ। জলসংকটের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার নাজরা গ্রামের বাসিন্দারা। মানুষের 3টি প্রাথমিক চাহিদা, খাদ্য, বস্ত্র ও বাসস্থান। এ রাজ্যে গরিবের খাবার, শিশুদের পাত নিয়ে তো দুর্নীতি দেখলেন, আবাস নিয়েও দুর্নীতি অভিযোগ নেহাতই কম নয়। এবং পরিস্থিতি এমন যে মামলা পৌঁছায় কলকাতা হাইকোর্টেও। ঢোক গিলে দুর্নীতির তত্ত্বে শিলমোহর দিতে হয়েছিল প্রশাসনকেও। মথুরাপুরে আবাসন দুর্নীতির মামলা গড়ায় হাইকোর্টে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ওঠে আবাস দুর্নীতির অভিযোগ। যোগ্য প্রাপকদের বদলে অন্যদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই 27 জন প্রতারিতদের হয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। রায়ের যোগ্য প্রাপকদের টাকা ফিরিয়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরই অযোগ্যদের টাকা ফেরতের নোটিশ দেন বিডিও। শুধু মথুরাপুর নয়, এই একই অভিযোগ রাজ্য জুড়ে। পাকা বাড়ির মালিকের নাম উঠেছে আবাসের তালিকায়, আবার একই পরিবারের একাধিক সদস্যের নামে এসেছে ঘর।
তো কোথাও ভাঙা ঘরের বাসিন্দারা পাননি ঘর। দেখলেন তো, ভালো জনে রইল ভাঙা ঘরে, বাকিটা আপনি বুঝেই গেছেন নিশ্চয়ই। তবে এ রাজ্যে রাস্তা নিয়েও দুর্নীতির অভিযোগ বিস্তর। এলাকায় রাস্তাই হয়নি, আর তাতেই বেঘরে প্রাণ গেল তরুণীর। মাতৃহারা হতে হলো 2 বছরের দুধের শিশুকে। মৃতের পরিবারের অভিযোগ, ভাঙাচোরা রাস্তা, আসতেই চায়নি কোনো টোটো অ্যাম্বুলেন্স, তাই বাধ্য হয়ে খাটিয়াতে শুইয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় ওই তরুণী। ঢাক ঢোল পিটিয়ে রাজ্যের নতুন নতুন রাস্তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরও শুধুমাত্র রাস্তা বেহাল বলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় এক নাগরিককে। এ রাজ্যে প্রতিশ্রুতির অর্থ কি প্রহসন? রঘুনাথগঞ্জের গিরিয়া পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে প্রায় 3 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছিল। তাতেই ফুটে উঠল রাস্তার কঙ্কালসার চিত্র। নতুন তৈরি রাস্তাতে এভাবেই উঠে আসছে পিচ, যা দেখে দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করান বাসিন্দারা। বাগদার আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতেও একই ছবি। রাস্তা সংস্কারের কাজ হতে না হতেই স্থানীয়দের হাতে হাতে উঠে আসছে পিচ। চাঁদপুর থেকে মালিদা পর্যন্ত রাস্তায় ওঠে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। নয়াগ্রাম 3 নম্বর অঞ্চলের ছোট খাকড়ি থেকে বড় খাকড়ি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পিচের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল দিন কয়েক আগে। সেই রাস্তারই বেহাল দশা। পেঁয়াজের খোসার মতো রাস্তা থেকে উঠে আসছে পিচ। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কারচুপির অভিযোগে কাজ বন্ধ করিয়ে দেন স্থানীয়রাই। পিচ পড়ে যাচ্ছে, একদিক থেকে উঠে যাচ্ছে, মাটির উপরে ইয়ে দিয়ে দিচ্ছে, পিচ দিয়ে দিচ্ছে। তো গাড়ি, কালকে গাড়ি আসছিল, গাড়ির পিছনে চাকাই উঠে গেছে। আমরা কাজ দেখে কাজ ভালো হচ্ছে না বলে আমরা অটোমেটিক কাজ বন্ধ করে দিয়েছি। ছবিটা আমি তুলে ধরছি যে রাস্তা তৈরি, অর্থাৎ রাস্তা তৈরির কিছুক্ষণের মধ্যে উঠে যাচ্ছে পিচ, এবং সেই কারণে গ্রামবাসীরা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখান। নবনির্মিত রাস্তার অবস্থা দেখে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা, যা দেখে তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেয় ঠিকাদারের লোকজন। রিপাবলিক বাংলার খবর সম্প্রচারের পরই বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় তিনি স্পটে আসেন এবং তিনি খতিয়ে দেখেন রাস্তাটাই। দেখতে পাচ্ছি যে রাস্তার মান খুবই খারাপ হচ্ছে, কাজের মানটা একেবারেই খারাপ। এলাকায় আমি ওনারা যেটা বললেন সেটাই দেখলাম, আমার নিজের গাড়ির চাকাতেই পিচ উঠে যাচ্ছে। তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তো কাউকে টাকা পাইয়ে দেওয়ার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য এলাকার উন্নয়ন ঘটানো, এলাকার কাজ ঠিকঠাক করানো। আমি প্রেসকেও ধন্যবাদ জানাই, কারণ ওনাদের ইয়াতে এটা হলো, তাহলে আমরা গ্রামের বাস করি, আমাদের চেঁচামেচিতে এইসব হয়নি। পুরুলিয়ায় পাকা রাস্তা তৈরির 6 মাসের মধ্যেই উঠে এলো পাথর, কোথাও আবার বসে যায় রাস্তা একাংশ। সরকারি হিসেব অনুযায়ী 53 লক্ষ টাকা খরচ করে বলরামপুর ব্লকের নামশুল থেকে রাইমল বড় ময়দান পর্যন্ত রাস্তা তৈরি হয়েছিল। কয়েক মাসের মধ্যেই ধরা পড়ল রাস্তার কঙ্কালসার চেহারা। দরজায় কড়া নাড়ছে 2024 নতুন বছর। আমরা কাটিয়ে এলাম 2023। রিপাবলিক বাংলায় পশ্চিমবঙ্গের যাবতীয় ঘটন অঘটন সব খবর আমরা দেখিয়েছি।
আর সেই সব খবর ছাপিয়ে বারে বারে উঠে এসছে দুর্নীতির খবর, একের পর এক দুর্নীতি। রিপাবলিক বাংলায় সেই সকল দুর্নীতি উঠে এসছে, সকলের সামনে খুলে দেওয়া হয়েছে সব দুর্নীতির কথা, জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই 2023-এর শেষ লগ্নে একটা আশা, 2024টা হয়তো ভালো যাবে তো 2024 হোক দুর্নীতি মুক্ত।